এটা রাখো, আমার হাজবেন্ড কল করেছে, তুমি কথা বলবা না। হ্যালো, তুমি কি আমার ফোনের অপেক্ষায় ছিলে? আমার যারা দুটো বয়ফ্রেন্ড আছে না, তাদের জন্য অপেক্ষা করছি। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি এ কথা বলেছি নাকি? নেতানো বেটা, রাতে ঘ্যাট ঘ্যাট করে ঘুমায় আর এখন আসছে কল করে খবর নিতে। তুমি এমন করে বলতে পারলে নাইলা? রাতে কি সব? এই যে দিনের এত বড় একটা অংশ যে তোমার চোখে পড়ে না? চোখে না পড়লে এতদিনে খুঁজেও পেতে নাই না লাগে। ওরে আমার মিষ্টি বউটা। এই একদম ন্যাকামি করবা না তো, তোমার ন্যাকামি না আমার একদম পছন্দ না। রাখো ফোন। জানো, আমার হাজবেন্ডের টাকাই আছে শুধু, আর কিছুই নেই। নাও, অসুবিধা কি? আমি আছি না? তুমি আছো। আচ্ছা মৌ, শোনো, তুমি টার্গেট গ্রুপের নামে এই কোটেশনে একটা শিপিং বিল করবে, হ্যাঁ? ঠিক আছে শহীদ ভাই, করলাম সেটা, কিন্তু কথা হচ্ছে বসের সাইন লাগবে না। সেটা নিয়ে একদমই চিন্তা করো না, ওটা আমি দেখবো। এটা ফাস্ট করো। ঠিক আছে, আমার যতটুকু কাজ আমি অতটুকুই করবো। আরে মামুন ভাই যে, বড় ভাই, কেমন আছেন আপনি? সকাল থেকে আপনার কোনো খবরই নাই। অফিসে আমাকে এত এত কলিগ, তারপরেও না ভাই, এই যে আপনি নাই, সব ফাঁকা ফাঁকা লাগে। মানে আপনি আসলে আপনি ছাড়া তো সব জমে যায়। জমে যায় না? আপনি আসলে খুবই রসিক মানুষ। সবাই বলে জমে না, আর আপনি বলতেছেন একদম জমে যায় না। বুঝেননি? আপনি তো জমানোতে না, গলানোতে ওস্তাদ। ব্যাটাকে টিটকারি মারতেছে নাকি তেল মারতেছে? তেল মেরে কোনো লাভ নাই। আমার চেয়ে তেল কে বেশি মারবে? কি মামুন ভাই, কিছু ভাবছেন নাকি? হ্যাঁ, ভাবতে তো পারেনি। আপনি তো এখন অনেক জ্ঞানী মানুষ, বসের কাছে শুনলাম তো। আরে রাখেন, আপনার জ্ঞানের কথা রাখেন। আপনাকে বলেন, আপনি কি সেন্ট মাখছেন? হ্যাঁ, পুরা অফিস তো মৌ মৌ করতেছে। হ্যাঁ, গ্রামে তো থাকাই যায় না। ঘটনা কি? হ্যাঁ, কি কি হ্যাঁ মানে ঠিকই বলেছেন, আমার গার্লফ্রেন্ড গিফট করেছে। একেবারে চান কপাল লয়ে আইছেন আপনি। আপনার তো দিবেই। আপনার মতো এরকম হ্যান্ডসাম, আপনার মতো এরকম সুদর্শন ছেলেকে তো মেয়েরা গিফট করবে। তবে আমি যদি মেয়ে হতাম, আমিও আপনাকে গিফট করতাম, তবে পারফিউম দিতাম না। তা কি গিফট দিতেন ভাই? কাজল দিতাম, কাজল। কাজল? মানে কি মেয়েদের কাজল? হ্যাঁ, সেই কাজলই। আপনার চোখে সুন্দর করে মেখে দিতাম, আর কপালের মধ্যে একটা টিপ মেরে দিতাম, যেন নজর না লাগে। মামুন ভাই, আপনি আসলে একটা চিজ, শুধু শুধু মানুষকে লজ্জা দেন। লজ্জা পাইতেছেন? অবশ্য আপনার এই চেহারায়, আপনার এই মুখে লজ্জাটা মানায়। পৃথিবীতে এরকম দুইখানা মুখ আর পাবেন না। এর লজ্জা পেলে এত সুন্দর দেখা যায় ফেসটা, যেমন আপনার লাগে। দেখি 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 দেখি, লজ্জা মুখে একটা ছবি দিলি, সেলফি সেলফি সেলফি, হাসলেন হাসলেন।